এই বোবাটা আসলেই বোবা, কিন্তু এই ড্রিঙ্কসটা অসাধারণ। খাবেন তো? কি বলবো আর, একবার বানিয়ে অবশ্যই খাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। আমি এখানে টকটকে পাকা আম নিয়েছি। এই পাকা আমটাকে আমি এখন ব্লেন্ড করে নেব। ম্যাঙ্গো বোবা ড্রিঙ্কসের জন্য পাকা আম লাগবেই। এই সাবুদানাগুলো আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি আর ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এমনভাবে পানি দিতে হবে যাতে সাবুদানাগুলো ঝরঝরা থাকে। এবার এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে আমি অর্ধেকটা ব্লেন্ড করে নেব, বাকিটা আমি পরবর্তীতে আবার ব্লেন্ড করে নেব। আমার সাবুদানা ব্লেন্ড করা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা আঠালো হয়েছে। আমি এই সাবুদানার সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। প্রয়োজন হলে পরে আবার কর্নফ্লাওয়ার দেব। সামান্য পরিমাণ লবণ আর 1 চামচ চিনি। আমি যে আমগুলো ব্লেন্ডার করে রেখেছি সেটা এবার এখানে দিয়ে দিচ্ছি। সাবুদানা আর আমের মিক্সচার আমি একসাথে মেখে নেব। এখানে আমার মনে হচ্ছে আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, তখন আমি আবারও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এই ডোগুলো একটু আঠালো আঠালো হবে যেহেতু বোবা ড্রিঙ্কস। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এবার হাত দিয়ে এটাকে একটু ময়াল করে নেব। এবার এখান থেকে কিছু ডো নিয়ে আমি একটা গোল শেপ দিব। একটার সাথে যেন আরেকটা লেগে না যায় সেই কারণে কিছু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এখানে কিছু পানি আমি বসিয়ে রেখেছি, আর এই বোবা ড্রিঙ্কসগুলো আমি পানির মধ্যে দিয়ে ভাপে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। একটা কাঠি দিয়ে একটু নেড়েচেড়ে দিবেন। যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন নিচ থেকে বেশি উঠবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার এই বোবা ড্রিঙ্কসগুলো। আমি তো বোবা বানিয়েছি, ড্রিঙ্কস বানাইনি। ড্রিঙ্কস তো লাগবে। আমি এখানে কিছু আম কিউব করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দুধ, 1 চামচ চিনি আর 1 চামচ পাউডার মিল্ক। এগুলোকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আম দিয়ে আর দুধ দিয়ে ড্রিঙ্কস বানালে এমনিতেই মজা। এবার গ্লাসটাকে একটু ডিজাইন করে নিচ্ছি। এই বোবাগুলো গ্লাসের ভিতরে আমি দিয়ে দেব। ফ্রিজে ঠান্ডা করে এই ড্রিঙ্কসটা খাবেন, খুবই মজা লাগবে। এবার যে ম্যাঙ্গো ড্রিঙ্কসটা করে রেখেছি সেটা আমি ঢেলে দেব। কোনো কঠিন কিছু না, বাসায় একবার হলে বানিয়ে ট্রাই করবেন। ছোট বড় সকলেই কিন্তু পছন্দ করবে এই বোবা ড্রিঙ্কস। আমার এই চ্যানেলটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।